পুলিশের লাঠি আর নূরের পিঠ, এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে। এখনো পর্যন্ত নুরুল হক নূরের কেন জানি আন্দোলনে সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস, সেই ইতিহাসে নূরের দীর্ঘ অবদান আছে। এখনো পুলিশের লাঠি আর নূরের পিঠ, এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে। এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল, বর্তমানের জন্য গৌরবের নয়। এই সময়ে কেন সেটা হবে? ফ্যাসিবাদী শাসন আমলে ফ্যাসিবাদী বাহিনীর হাতে প্রহৃত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয়, কৃতিত্বের বিষয়। কিন্তু এখন সেটা নয়, এখন তার উল্টা। আমরা কামনা করি এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে এইভাবে প্রহৃত হবে না। যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যই তো আমরা রক্ত দিয়েছি। আমরা রাজপথে কথা বলার জন্য, দাবির আদায়ের জন্য, সংগ্রামের জন্যই আমরা, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি। সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার, সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। অতি অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ভূমিকা আছে। সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে কোন মাত্রার বল প্রয়োগ, কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে। আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে।